নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেলে এখন আমি মকর রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুলাই মাস কেমন যাবে। জুলাই মাস মকর রাশির জীবনে একটা বিরাট সমৃদ্ধির মাস হবে। পঞ্চমে 12 বছর পর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটবে, তৈরি হবে গুরুমঙ্গল যোগ। আর সপ্তমে লক্ষ্মীনারায়ণ যোগ। মকর রাশি পুরো জুলাই মাস ভোর অর্থবৃষ্টি, সুখ, সমৃদ্ধি। তবে দুটি বিষয়ে সতর্ক থাকতেই হবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক মকর রাশি জাতক জাতিকার জীবনে আগত জুলাই মাস কেমন যাবে, জুলাই মাসে তাদের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি মকর রাশির রাশিফল প্রকাশ করি। প্রথমেই বলবো, মকর রাশি আপনার জীবনে আগত জুলাই মাস একটা বিরাট সৌভাগ্যের মাস হবে। কেননা আপনাদের জীবনে বিশেষ করে 7ই জুলাই ভোর 4:30 এমন একটি অতি সৌভাগ্যযোগ তৈরি হচ্ছে আপনার রাশির সপ্তমে কর্কটে, যা আপনার জীবনকে পুরো জুলাই মাস ভোর অর্থ সংকটের মধ্যে পড়তেই দেবে না। দুহাত ভরে আপনি উপার্জন করতে পারবেন। কেননা 7ই জুলাই ভোর 4:30 শুক্র প্রবেশ করছে আপনার রাশির সপ্তমে কর্কট রাশিতে। আর তৈরি হবে শুক্র এবং বুধের অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ যোগ। একদিক দিয়ে মা লক্ষ্মী, অন্য দিক দিয়ে নারায়ণ আপনাকে আশীর্বাদ করবেন মকর রাশি। আর লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে আপনি বিশেষ উন্নতি আর বিশেষ সমৃদ্ধির মুখ দেখতে চলেছেন 7ই জুলাই থেকে পুরো জুলাই মাস ভোর। এই শুভ যোগের প্রভাবে আপনার শুধু যে কর্মের উন্নতি হবে তা নয়, পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি হবে তা নয়, আপনার দীর্ঘদিনের বিবাহজনিত সমস্যার সমাধান হবে তা নয়, আপনার জীবনে আসবে প্রচুর অর্থে উপার্জনের সুযোগ। চতুর্দিক থেকে আপনি উপার্জন করতে পারবেন। বলা যেতে পারে এই শুভ লক্ষ্মীনারায়ণ যোগ, যা 7ই জুলাই ভোর 4:30 থেকে তৈরি হচ্ছে, আপনার জীবনে বড় ধরনের জ্যাকপট, বড় ধরনের লটারি লাগার সুযোগ এনে দেবে। আপনি যদি মকর রাশি হন, 7ই জুলাই থেকে 31শে জুলাই যতগুলো দিন পাবেন, প্রত্যেকটা দিনে আপনি লটারির টিকিট কাটতেই পারেন। কে বলতে পারে আগামী দিনের কোটিপতি আপনার হিসাবে আপনারই নাম লেখা আছে। কেননা এই যোগ এত শক্তিশালী যোগ, এবং সপ্তমে তৈরি হওয়ার ফলে এই যোগ আরও বেশি সৌভাগ্য প্রদান করবে আপনাকে। তাই 7ই জুলাই থেকে আপনার জীবনে প্রবল অর্থবৃষ্টি শুরু হবে। এছাড়াও যে যোগ আপনাকে সবচেয়ে বেশি সমৃদ্ধির দিকে নিয়ে যাবে, আপনি যদি মকর রাশি হন, আপনার জীবনযাত্রার পরিবর্তন ঘটবে। বলা যেতে পারে আপনার দীর্ঘদিনের গাড়ি বাড়ি কেনার স্বপ্ন পূরণ করবে, জায়গা জমি সংক্রান্ত সমস্যার সমাধান ঘটাবে। তা হচ্ছে গুরুমঙ্গল যোগ। কারণ দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি এবং সেনাপতি মঙ্গল মিলিত হচ্ছে বৃষ রাশিতে, যা আপনার ক্ষেত্রে পঞ্চম স্থান। পঞ্চমে গুরু আর মঙ্গলের এই জুটি আপনার জীবনে আনবে ভরপুর সমৃদ্ধি। আপনার দীর্ঘদিনের যাবতীয় স্বপ্ন পূরণ হবে, গাড়ি বাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, ভাতা ভগিনীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, এবং আপনার জীবনে আসবে দুরন্ত প্রেম। যে প্রেমের জন্যে আপনি দীর্ঘদিন অপেক্ষা করে আছেন, যে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যে আপনার মন ছটফট করছে, সেই ভালোবাসার মানুষকে আপনি নিশ্চিত পাবেন এইবার, আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। এই গুরুমঙ্গল যোগ আপনাকে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা সাহায্যপ্রাপ্ত করবে। আপনি বিশেষভাবে কর্মজীবনে নিজেকে আরও বেশি পরিমাণে মেলে ধরতে পারবেন। এছাড়াও এই গুরুমঙ্গল যোগ আপনার জীবনে আনবে সাহস, আপনাকে আনবে ভরসা। যে সমস্ত কাজ করতে আপনি এতদিন ভয় ভীত সন্তুষ্ট হতেন, এই গুরুমঙ্গল যোগের প্রভাবে আপনার সেই ভয় ভীতি চলে যাবে। যে কোনো কাজে আপনি যদি হাত দেন মকর রাশি,
জুলাই মাসের 12ই জুলাইয়ের পর আপনার জীবনে সমৃদ্ধি আসবেই। কারণ এই জুলাই মাসের 12ই জুলাইয়ের পর থেকে 20 আগস্ট 2024 পর্যন্ত এই গুরুমঙ্গল যোগ আপনার রাশির পঞ্চম স্থানে তৈরি হবে। আর যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আপনি পাবেন, আপনি যদি মকর রাশি হন, আপনি যদি অপুত্র হন, আপনার যদি সন্তান বারবার মিসক্যারেজ হয়ে গেছে, আমি বলবো এই সময়ের মধ্যে আপনার সন্তান অবশ্যই সুস্থ সবলভাবে আসবে পৃথিবীর বুকে এবং সন্তানজনিত সৌভাগ্যের খবর পাবেন। এছাড়াও যাদের সন্তান বিদেশে কর্মলাভের জন্য গেছে তাদের কর্মের উন্নতি আসবে। যারা শিক্ষা লাভের জন্য গেছে যাদের সন্তান, তাদের সন্তানের শিক্ষায় বিরাট ভালো রেজাল্ট বা সন্তানের বড় কোনো চাকরি লাভের খবর আপনি 12ই জুলাইয়ের পর থেকে পেয়েই যাবেন। আপনি যদি বিশেষভাবে মকর রাশির জাতক জাতিকা। এছাড়াও মকর রাশি আপনার জীবনের ক্ষেত্রে পঞ্চমস্ত গুরুমঙ্গল যোগ আপনার জীবনে বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য আনবে। আপনার বিদ্যায় আপনি নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আনতে পারবেন। এছাড়াও লোকে আপনার রেজাল্ট দেখে সব প্রশংসায় পঞ্চমুখ হবে। আপনি নিজে যথেষ্ট আনন্দিত হবেন মকর রাশির জাতক জাতিকা। এছাড়াও আরও একটি যোগ পুরো জুলাই মাসকে আপনার হাতের মুঠোয় নিয়ে আসবে। সেটি হচ্ছে রবি বুধের বুধাদিত্য যোগ। রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি হবে আপনার রাশির সপ্তম স্থানে 16ই জুলাই বেলা 11টা 20 থেকে। 16ই জুলাই বেলা 11টা 20 রবি যখন কর্কটে প্রবেশ করবে তৈরি হবে রবি বুধের বুধাদিত্য যোগ। এই শুভ যোগের প্রভাবে মকর রাশি আপনার বিদ্যায় যথেষ্ট সাফল্য আসবে। আপনি যদি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি যদি পরীক্ষা দিয়ে থাকেন জানবেন নিশ্চিত আপনি পাস হবেন। চাকরি পরীক্ষা থাকলে এর মধ্যে আপনি নিশ্চিত কোয়ালিফাইড হবেন এবং একটা ভালো চাকরি আপনি নিশ্চিত পাবেন। এই রবি বুধের বুধাদিত্য যোগ আপনার মান সম্মান বৃদ্ধি করবে, আপনাকে পৌঁছে দেবে সর্ব উচ্চতার শিখরে। আপনি জীবনের পথে আরও দ্রুত এগিয়ে যাবেন উন্নতির সর্বোচ্চ চূড়ায়। আপনার জীবনে আসবে সমৃদ্ধি, আপনার জীবনে আসবে নতুন যুগের ধারাপাত, আর আপনি বিশেষভাবে উন্নতির পথ চিনে যাবেন। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন, রবি বুধের বুধাদিত্য যোগ সপ্তমে মকর রাশিকে নিয়ে যাবে সাম্রাজ্য তুল্য সমৃদ্ধির দিকে। রবি আপনাকে সিংহাসনে বসাবে মকর রাশি আপনার জীবনের পুরো পরিবর্তন আসছে এই 16ই জুলাইয়ের পর। কারণ রাজা রবি আপনাকে বসাবে রাজ সিংহাসনে আর মনের সুখে রাজত্ব করবেন আপনি যদি মকর রাশির মহিলা ও পুরুষ হন। এছাড়াও আরও একটা তারিখ এই জুলাই মাসে আপনার জীবনকে পুরোপুরি পরিবর্তন ঘটাবে। সেটি হচ্ছে 19শে জুলাই বুধ প্রবেশ করবে আপনার রাশি অষ্টমে। তৈরি হবে শনি বুধের সমসপ্তম দৃষ্টি, যা অবশ্যই আপনার জীবনে আনবে বিরাট সাফল্য, বিরাট সমৃদ্ধি, যা আপনার জীবনের পরিবর্তন ক্ষেত্রে যথেষ্ট। তবে 31শে জুলাই দুপুর 3টেতে আবার আপনার জীবনে সমৃদ্ধি আসবে। কারণ আপনার রাশির অষ্টমে সিংহ রাশিতে মাসের শেষ দিনে তৈরি হবে শুক্র এবং বুধের লক্ষ্মীনারায়ণ যোগ। সুতরাং বোঝাই যাচ্ছে সারা মাস ভোর মকর রাশি টাকা গুনতে কাটিয়ে যাবে। পায়ের ওপর ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে আপনি আনন্দে মশগুল হয়ে পুরো মাস কাটিয়ে দেওয়ার সময় প্রস্তুত হয়ে যান। কারণ এই মাস আপনাকে পজিটিভ ফল দেবেই দেবে। তবে এর পাশাপাশি আমি দুটো দিক দিয়ে মকর রাশিকে সতর্ক করব। কারণ আপনার রাশি দ্বিতীয় সেকেন্ড হাউসে কুম্ভ রাশিতে শনি পুনরায় বক্রী হয়ে গেছে। এই শনি বক্রী হওয়া আপনার ক্ষেত্রে অশুভজনক। কারণ শনির 7.5 আপনার চলছে শেষ 7.5। এই শেষ 7.5-র মধ্যে শনি বক্রী হওয়ায় শনি পুনরায় আপনার দিকে দৃষ্টি দিচ্ছে, শনি পুনরায় আপনার ক্ষতি করার চেষ্টা করছে। তাই বলবো 29শে জুন যখন শনি বক্রী হবে সেই সময় থেকে এখন 139টা দিন আপনি একটু সাবধানেই থাকুন,
মকর রাশি, কারণ শনির অশুভ প্রভাব পাবেন, যে প্রভাব আপনি পুরো জুলাই মাস ভোরই পাবেন। তাই শনির অশুভ প্রভাব থেকে নিজেকে সেফ রাখার চেষ্টা করুন মকর রাশি। এছাড়া আরও একটি গ্রহ আপনাকে বিশেষভাবে অশুভ ফল প্রদান করবে, অশুভত্র দেবে, আপনার সৌভাগ্যে বাধা দান করবে, আপনার উন্নতিতে ব্যাঘ্রা দেবে, আপনাকে সাফল্যের পথে যেতে দেবে না। সেটি হচ্ছে কেতু, কারণ কেতুর নবমে অবস্থান আপনার ভাগ্যের উন্নতিতে বাধা দান করবে, আপনার দেখা কাজ আটকে যাবে, আপনাকে নানাভাবে দুর্যোগের মধ্যে ফেলবে, যা আপনার জীবনের ক্ষেত্রে একটা যথেষ্ট চাপের খবর। তাই বলবো, মকর রাশির যদি আপনি জাতক জাতিকা হন, শনি বক্রী হয়েছে, তাই আপনি বিশেষভাবে শনিদেবকে পূজার্চনা করুন এবং প্রতি শনিবার শনি মন্দিরে ধূপবাতি চড়াতে ভুলবেন না। কালো কুকুর, কালো কাক, কালো বেড়াল, কালো পিঁপড়েকে আটা খাওয়ান, কালো কুকুরকে রুটি খাওয়ান, কালো গরুকে ভেলি গুড় খাওয়ান, কালো বেড়ালকে দুধ খাওয়ান, এতে শনির অশুভ প্রভাব কাটবে। এছাড়া গরিব দুঃখী মানুষের সেবা দিন, তাকে কিছু ভোজন করান, এতেও শনির অশুভ প্রভাব কাটবে মকর রাশি। এছাড়া শনি বক্রী হওয়ার ফলে আপনার ওপর শারীরিক চাপ আসতেই পারে, তাই সেদিক দিয়ে সতর্ক থাকুন। আর শনিকে সন্তুষ্ট করার জন্যে আপনি শনি মন্ত্র অবশ্যই জপ করতে পারেন, এতে আপনার জীবনে সাফল্য আসবে। এছাড়াও আরও একটা দিক বলতেই হবে, কেতুর অশুভ প্রভাব দূর করার জন্যে আপনি ক্যাটস আই মহারত্ন বাঁ হাতে বা ডান হাতে ধারণ করুন, এতে আপনার কিছুটা হলেও আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে মকর রাশির জাতক জাতিকা, ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমান অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এর জন্য বিশেষ করে নমস্কার, ধন্যবাদ।